আমি তাকে দিয়ে চিঠি লিখলাম, তো আমি তাকে দিয়ে যদি জিনিসটা না থাকতো তাহলে জিনিসটা কিন্তু সহজ হইতো। যদি লিখতো আমি চিঠিটি লিখলাম, আমি চিঠিটি লিখেছিলাম আর কি। তো তাহলে আই রোট এ লেটার, সিম্পল ট্রান্সলেশন। কিন্তু বলছে চিঠি আমি লিখি না, চিঠি তাকে দিয়ে লিখেছি। তো তাকে দিয়ে যেহেতু লিখেছি তাহলে মানে মানে কিছু আছে এখানে, কিছু বোঝার মতো জিনিস আছে। তো আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আমি তাকে দিয়ে চিঠি লিখিয়েছি। তো এখন কথা হইতে পারে হ্যাডের পরে বি3 বসে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তা না কিন্তু এখানে কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এই রিটেনটা এখানে হইতো তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হইতো, এখানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে মনে রাখতে হবে এটা কজেটিভ ভার্ব দিয়ে করায়। তো কজেটিভ ভার্ব হচ্ছে লেট, মেক, হ্যাভ, গেট, এগুলো হচ্ছে কজেটিভ ভার্ব। এগুলো দিয়ে আমরা কাউকে দিয়ে কোনো কাজ করাই। যেমন আমি যদি বলি আই মেক মাই শুজ রিপেয়ার্ড, আমি আমার জুতা ঠিক করাই। এখন মেকটা যদি আমি পাস্ট টেন্স করে দেই মেড, তাহলে আমি আমার জুতা ঠিক করিয়েছিলাম। আসলে এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স? পজিটিভ ভার্ব। অথবা আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম। এইখানে আমরা দেখব যে এই যে সাবজেক্ট উনি কাজটা করে না, আই এ কাজ করে না। এই মাই হেয়ার কাটটা অন্য কেউ করছে, মাই শুজ রিপেয়ারটা অন্য কেউ করছে। এই রিপেয়ারের কাজটি, শুজ রিপেয়ারটা কি আমি করছি? আমি করি না। এই যে মাই হেয়ার কাটটা করছি, এই কাটটা কি আমি করছি? আমি করি না। আমি এগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি। তো এই সেন্টেন্স স্ট্রাকচার প্রথমে আমরা এই ধরনের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি কেমন হবে। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর আমরা পজিটিভ ভার্ব বসাবো, তারপর পজিটিভ ভার্বের পর আমরা একটা অবজেক্ট বসাবো। আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো, যে কাজটা আমি করায় নিব সেটা বসাবো। তারপর আমরা একটা বি3 ফর্ম বসাবো, ভার্বের বি3 ফর্ম। তো আমরা যদি এই স্ট্রাকচারটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব সাবজেক্ট বসছে, আই হ্যাভ হচ্ছে পজিটিভ ভার্ব, তারপর মাই হেয়ারটা হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট, আর কাটটা হচ্ছে বি3। আমরা এমন অনেক ইন্টারেস্টিং সেন্টেন্স আমরা এই পজিটিভ ভার্ব দিয়ে আমরা করতে পারি। পজিটিভ ভার্ব, এখানে মেইন কথা হচ্ছে পজিটিভ ভার্ব, এখানে মেইন বিষয়টা কি? পজিটিভ ভার্ব। কেউ যদি এই ট্রান্সলেশনটা ফ্রিকুয়েন্টলি আসবে, কেউ যদি এই ট্রান্সলেশনটা বুঝতে চায়, তার সবার আগে বুঝতে হবে পজিটিভ ভার্ব কি। আই হ্যাড দ্য লেটার, আমি চিঠিটি কী করছিলাম? রিটেন, লিখিয়েছিলাম বাই হিম, আমি নিজে লিখি নাই। তো পজিটিভ ভার্ব স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট বসবে, পজিটিভ ভার্বটা বসবে, অবজেক্ট বসবে, তারপর বি3 বসবে। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।